দেখো তোমাদের আমি চেষ্টা করছি যে পিওয়াইকিউ গুলো অন্তত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিআই এর যে পার্টগুলো, এই জিআই এর পার্ট, রিজনিং জিআই যেটা, এর পার্টটা আমি ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে? প্রতিদিন সকাল 7টা AM আমি রিজনিংটা করিয়ে শেষ করতে চাইছি, আর রাত্রে ম্যাথ ইংলিশটাই করবো আর পড়াটা ধরবো। ঠিক আছে, 9 PM থেকেই ক্লাস হবে, আজকে রাত্রেও 9 PM ক্লাস হবে। ঠিক আছে, দেখো এবারে দেখো এখানে বলছে একটা সাংকেতিক লিপিতে, এমন টাইপ তো করিয়েছি সব, তাই না? কি বলছে এখানে, একটি সাংকেতিক লিপিকে মাউসকে লেখা হচ্ছে এই, তাহলে শিফট কে কি লেখা হবে? তাহলে কিভাবে এসছে? এর জন্য কোড জানতে হবে। এর জন্য কি জানতে হবে? কোড। এম মানে কত? 13, ও মানে 15, ইউ মানে 21, এস মানে 19, আর ই মানে 22। এই কোডগুলো কোথা থেকে আসে? ওই যে ABCD পড়ি তো, এ মানে 1, এরকম পরপর যত নম্বর পড়ে সেই হিসাবে আসে। পি মানে কত? 16, আর আর মানে কত? 18, তাই তো? আর ইউ মানে কত? 21, কিউ মানে কত? কিউ মানে কত? 17, আর এদিকে সি মানে কত? তার মানে আমরা একটা পার্ট এখানে কি পেলাম দেখো, এইখান থেকে একটা পার্ট তুমি শিখতে পারছো। এর ডিফারেন্স কত? -3 হয়েছে, সরি +3 হয়েছে, এখানে +3 হয়েছে, আর এইটা নো চেঞ্জ, মিডিলেরটা নো চেঞ্জ। আবার এইদিকে দেখো +2 হয়েছে, -2 হয়েছে, এদিকে -2, তার মানে কি মিডিলেরটা নো চেঞ্জ। ঠিক আছে, তাহলে মিডিলেরটা নো চেঞ্জ, তার মানে আমরা বলতে পারি যে এই অ্যান্সারটা প্রথমে হবে না, কারণ মিডিলেরটা নো চেঞ্জ। ঠিক আছে, এবার দেখো এস, এস মানে 19, 19 থেকে কত যোগ করতে হবে? প্রথমে প্রথমে আমার যোগ আছে কত করে? 3 করে যোগ আছে। তাহলে এস মানে কত? 19, 19 আর 3 কত হয়ে যাবে? 19 আর 3 কত হয়ে যাবে? 22। তো 22 মানে কি জানি আমরা? ভি। তাহলে আর এটা হবে না, তাহলে প্রথমে হলো ভি। বেশ, এইচ মানে কত? 8, 8 এর পরে +3 করতে হবে। +3 মানে কত? 8 আর 3 11, 11 মানে কি হবে? 11 মানে কে? তাহলে এটা অ্যান্সারও হবে না, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন ডি। আর দেখার দরকার নেই। দেখো আই নো চেঞ্জ, মিডিল একটা নো চেঞ্জ। এফ মানে কত? 6, 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 হয়, 4 মানে কি? ডি। দেখিয়ে দেওয়ার জন্য আমি করছি, কিন্তু তোমরা এইটুকু করে আর করবে না। ভি কে যখন পেয়ে গেছো, একটা অপশনই পাচ্ছ ভি কে, এটা ওটা অ্যান্সার হবে। ঠিক আছে, আর টি মানে 20, 20 থেকে 2 বাদ দিলে কত হয় ভাই? 18 হয়, 18 মানে 8। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য বলে দিলাম, তোমরাও বলার চেষ্টা করো মুখে মুখে, বললে কি হবে? শিখতে পাবে। দেখো ACNE এর সংকেত এই, তাহলে বয়েলের সংকেত কি? দেখো এর ভ্যালু কত? 3, তাই তো? এই হিসেবে করছো কি? দেখে নাও, ACN আর কি ই, এটা মানে কি বলছে? 3, 7, 29 আর 11। 3, 7, 29 আর 11। দেখো তাহলে কি, তো এর ভ্যালু কত? 1, এর ভ্যালু কত? 1। তাহলে 1 গুণ 2 প্লাস 1 করলে কত হবে? 3। এটাও তাহলে কত ছিল? এটা সি, সি মানে কত? 3। তাই 3 গুণ 1 প্লাস 1 কত হবে? 3 গুণ 2 মানে 3 দুগুণ 4, 1 7। এন এর ভ্যালু কত? 14, 14 দুগুণে 28 আর 1 29। তারপরে 5, 5 এর ভ্যালু 5, 5 দুগুণে 10 আর 1 11। তার মানে কি ডবল করে এদের ভ্যালু যেটা আছে তাদের ডবল করে 1 প্লাস করছে। ঠিক আছে, এদের যে কোড ডবল করে 1 প্লাস। বয়েল, বয়েল মানে কি? 2, বি এর ভ্যালু 2, ওর ভ্যালু কত? এম ও, ও মানে কত? 15, আই মানে 9, এল মানে কত? 12। ডবল করে 1 বেশি, তাই 2 দুগুণে 4 আর 1 5 হয়ে যাবে। ঠিক আছে, 15 দুগুণে 30 আর 1 31 হয়ে যাবে। 9 দিয়ে 18 আর 1 19 হবে। 12 দুগুণে 24 আর 1 25 হবে। তাহলে এইটা হবে অ্যান্সার 5, 31, 19, 25। কোনটাই আছে অপশানে? 5, 31, 19, 25 অপশন। দেখো 5, 31, 19, 25 অপশন ডি তে রয়েছে। 5, 31, 19, 25 এটা অ্যান্সার। নেক্সট দেখো, একটা নির্দিষ্ট করে 256 এর অর্থ ইউ আর গুড। তো এই টাইপে শিখতে হবে তোমাকে। ইউ আর গুড
637 মানে 4F উই আর ব্যাড, আর 358 অর্থাৎ গুড অ্যান্ড ব্যাড। তাহলে অ্যান্ড এর কোড কত, কি চাইছে? অ্যান্ড এর কোড তোমার চাইছে, ঠিক আছে? দেখো এটা কিছু না, হুম, দেখো তাহলে কি ইউ আর গুড, তাহলে আমার কিসের ভ্যালু চাইছে? অ্যান্ড। তাহলে অ্যান্ড দেখতে পাচ্ছি একটা জায়গায় আছে, কি আছে? অ্যান্ড একটা জায়গায় আছে। তাহলে কি করতে হবে এখান থেকে? আমার গুড আর ব্যাডটাকে বাদ দিতে হবে। কি করতে হবে? গুড আর ব্যাডটাকে যদি বাদ দিতে পারি তাহলে আমার অ্যান্ডের ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক কিনা বলো? গুড আর অ্যান্ডের ভ্যালুটা বাদ দিতে হবে, তাহলে হয়ে, তাহলে গুডের ভ্যালু দেখো, তাহলে এইখানে গুড আছে আর ব্যাড আছে, হ্যাঁ। এবার দেখো এইখানে থেকে কমন আছে ব্যাড আছে, গুডটাকে যদি আমরা বাদ দেওয়ার চেষ্টা করি তাহলে এর ভিতরে আর এর ভিতরে দেখো রয়েছে কি গুড আছে, তাহলে দেখতে পাচ্ছি এর ভিতর থেকে আর এর ভিতর থেকে কোনো একটা কমন পার্ট আছে, সেটাকে আমরা বাদ দেবো। তাহলে গুড এটাতেও কমন আছে, এটাতেও কমন আছে, ঠিক আছে। তাহলে কোন সংখ্যাটা কমন আছে? 5 কমন আছে। কি আছে? 5 কমন আছে। কি কমন আছে? 5 কমন। 6 কোথায় পেলে? এইটা সম্পূর্ণ একটা আর এইটা সম্পূর্ণ একটা, ঠিক আছে। তাহলে 5 কমন, এই পার্টটাতে 5 কমন, এই পার্টটাতে 5 কমন, গুডের ভ্যালু হচ্ছে 5। ব্যাস, তাহলে গুড আউট হয়ে গেল। এবার আমাকে ব্যাডটা নেই, তাহলে এই দেখো এইখানে ব্যাড আছে আর এর মধ্যেও ব্যাড আছে, ঠিক। তাহলে ব্যাডটাকে আমরা আউট করব। দেখো তাহলে এখানে কমন দেখতে পাচ্ছি ব্যাড, ব্যাড কেটে যাচ্ছে, সেটা ঠিক আছে। তাহলে সংখ্যার দিক দিয়ে কি কাটছে? সংখ্যার দিক দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এইখানে অ্যান্ড এর ভ্যালু কি পড়ে রয়েছে? আর এখানে একটা সংখ্যায় পড়েছে 8, তার মানে বলতে পারি অ্যান্ড এর ভ্যালু হয়ে যাবে 8, অপশন নাম্বার বি। এইভাবেই কিন্তু করতে হয়। নেক্সট, ড্রাইভার বলছে 12, অ্যাক্সিডেন্ট 16। দেখো একটা পার্ট দেখলে বুঝতে পারবে, এখানে দেখো গুণ 1 2 3 4 5 6টা অক্ষর, 6টা অক্ষর গুণ 2 করলে 12 হয়। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর গুণ 2 করলে 16 হয়। তার মানে বুঝতে পারলাম যতগুলো অক্ষর আছে তার সঙ্গে 2 গুণ করেছে। পেডেস্ট্রিয়ানও তাই, দেখো 10 গুণ 2, CAR কার কটা সংখ্যা? 3টে, তাহলে 3 গুণ 2 কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে গেল। ক্লিয়ার হলো? নেক্সট দেখো 5 দাগে কি বলছে। 5 দাগটা কি বলছে? কোন সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে লেখা হচ্ছে এই, সামকে লেখা হয় এই, ওই সাংকেতিক ভাষায় পার্সনকে কি লেখা হবে ভাই? দেখো আমরা ছোটটাকে দেখে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ছোটটা দেখে বোঝার চেষ্টা করবো। এস, এস মানে কত? 19, তাহলে 19 আর পি মানে কত? 16, তাহলে কত মাইনাস হয়ে যাবে? 19 থেকে 3 মাইনাস হয়ে গেছে। পি, পি, টি নয় পি, তাহলে কত হলো? 3 মাইনাস। ও মানে কত? ও মানে কত? তারপরে কি +5 হয়েছে, ঠিক আছে। এম মানে কত? এইভাবে হচ্ছে না, এইভাবে করছে না, কিন্তু এইভাবে করছে, করছে না দেখছি। দেখো SOM ওইভাবে করছে না, দেখো। আর এখানে কি লিখছে? PTDL, PTDL। দেখো কি হয়েছে, দেখো দেখো কি করেছে, দুটো করে ক্রস করেছে। STOP এর উল্টো দিকে DEML, LM। তার মানে কি এই পাশের দুটো +1 হয়েছে, এই পাশের দুটো ক্রস করে -1 হয়েছে। তাহলে টিম ওয়ার্ককেও যদি করি তাহলে সে দেখতে পারবে। দেখো TEAM মানে দুটো করে ভাগ করে, টিম ওয়ার্ক WORK, টিম ওয়ার্কে ওরা কি লিখেছে? টিম ওয়ার্ককে লিখেছে ওরা NBFU, তাই তো, NBFUJQNV এই লিখেছে। তাহলে এইখানে কি হয়েছে দেখো, বুঝতে পারবে তোমরা যে ডবল, দেখো সমান পার্টে দুভাগে ভাগ করেছে, এখানেও সমান পার্টে দুভাগে ভাগ করে ক্রস করে করে লিখেছে। দেখো তাহলে সিম্পলি দেখতে পাচ্ছি এটা ই আছে, তাহলে কি এর পরে এফ, এর পরে বি, দেখতে পাচ্ছ এর পরে বি, আর দেখা যাচ্ছে না? তাহলে এম, দেখো MNTU, তার মানে কি বুঝতে পারলে? যে মিডিলের দুটো ক্রস হচ্ছে, এখানে কিন্তু দুটো 4টে ছিল তার জন্য, আর বাদ বাকি দেখো এইটা লাস্টে চলে আসছে, শেষেরটা প্রথম চলে আসছে, এখানেও তাই। এবার এবার কি দেখো
এখানে মাইনাস হবে ইউ ভি ডব্লিউ, এর এই পাশের পার্টটা +1 আর এই পাশের পার্টটা -1, তাহলে প্রথমটা শেষে শেষেরটা আগে, আর এই দুটো ক্রস, ব্যাস এইভাবে। স্যার এখানে যেহেতু দুটো করেছিল তাহলে আর সেই জায়গাটা থাকছিল না। এইবার তাহলে আমাদের যেটা পার্সন আছে সেটাকে কি লিখবো? কি রয়েছে? পার্সন, PERSON, পার্সনকেও দুটো পার্টে ভাগ করবো, পার্সনকেও দুটো ভাগে ভাগ করতে হবে। করলে কি করতে পারি? এটা আমরা এই একটা ক্রস করতে পারি। কি করতে পারি? ক্রস করতে পারি, তাছাড়া কোনো উপায় দেখছি না। তাহলে এইখানে কি তিনটে, আর যেহেতু এইভাবে আমাকে ক্রস করতে হবে, তাহলে দেখো পির পরে কি হবে? পি কিউ আর এস ই এফ, তাহলে SFQ দিয়ে শুরু হবে। কি হবে? SFQ দিয়ে শুরু হবে। এবার এক করে মাইনাস, এন এর আগে কি এম, ওর আগে কি এন, আর এস এর আগে কি আর। SFMNR কোনটা আছে? SFQMNR, অপশন বি। ঠিক আছে, চারটে চার অবতার দিয়েছে, কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, কোন সাংকেতিক ভাষায় একই রকম টাইপের এটা। দেখো কি বলছে, পিল গিন গপ, এই মানে হচ্ছে অ্যাপেল ইজ গুড, জব জোয়ান পিন মানে ট্রি ইজ টল, যেটা সংখ্যা দেওয়া ছিল এখানে সংখ্যা দেওয়া নেই, একই সিস্টেম। বলছে গুডের সংকেত কি? তাহলে গুড কোনো জায়গায় দুটো আছে? হ্যাঁ অবশ্যই আছে, তাহলে সোজা আছে। দেখো এই পার্টটাতেও গুড আছে আর এই পার্টটাতেও গুড আছে, তাহলে একবারে আমার অ্যান্সার বেরিয়ে আসবে, একবারে আমরা অ্যান্সার বের করে দিই। বুঝতে পারলে? যেহেতু এবার গুড রয়েছে তাহলে আমরা একবারে অ্যান্সার বের করে নিতে পারি। তাহলে এ পার্টে আর এ পার্টে কি কমন আছে বলো? এখানে গুড কমন আছে, এটা আর এটা, এখানেও গুড কমন, এখানে গুড কমন। তাহলে সংকেত যেটা বলছে কি কমন আছে, এর ভিতরে দেখো পিল কমন আছে। কি আছে? এরও পিল আছে, এরও পিল আছে। তাহলে গুড সমান সমান কি হয়ে যাবে? পিল হয়ে যাবে। এইটা হচ্ছে একদম সোজা, যে তোমার কমন পার্ট আছে মানে একদম সোজা। এ হয়ে গেল গুডের। নেক্সট, জেড ইকুয়াল টু 1, তার মানে বুঝতেই পারছো এ ইকুয়াল টু 26, তার মানে কি বলতো? বিপরীত যে মানটা সেটা দিচ্ছে, তাই না? হ্যাঁ, এবার এই 47টা করতে আসলো। যাই হোক, এটা 47টা কিছুই না। হ্যাঁ, জেড সমান সমান 1, এ সমান সমান 26, গোট সমান সমান 65, এটা দেখো বিপরীত অর্থ করেছে। আচ্ছা, জির ভ্যালু কত? 7, তাই তো? জির বিপরীত কি হয়ে যাবে? 27 থেকে 7 বাদ দিলে 20। তবে বিপরীত শব্দ বের করতে গেলে কি করতে হয়? 27 থেকে বাদ দিতে হয়, কারণ 1 প্লাস করে বাদ দিতে হয়। ও মানে কত? ও মানে 15, তাহলে বিপরীত কত হবে? 27 থেকে 15 বাদ দিলে 12। তারপর দেখো এ মানে কত? 1, তাহলে বিপরীতটা কি হয়ে যাবে? 27 থেকে 1 বাদ দিলে 26। টি মানে কত? 20, তাহলে 27 থেকে 20 বাদ দিলে 7। বিপরীত অর্থ বের করতে গেলে 27 থেকে বাদ দিতে, মানে 1 প্লাস করে। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে 65 আসছে। যোগ করলে কত আসছে? 65। তাহলে বিপরীত গুলোকে যোগ করে অ্যান্সার করেছে। তাহলে এফ, তাহলে এফ মানে কত? 6, তাহলে বিপরীত মান কত হবে? 27 থেকে 6 বাদ দিলে 21 হবে। এ মানে কত হবে? 1, বিপরীত হলে 26 হবে। তারপরে টি মানে 20, তাহলে 27 থেকে 20 বাদ দিলে 7, তাহলে 7 হচ্ছে আমার বিপরীত মানটা। তারপরে আই মানে 9, 9 যদি হয় তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18 হচ্ছে বিপরীত মান। 18 মানে কি বলতো? আর। যাই হোক, যোগ করে 6 আর 1 7, 7 আর 7 14, 14 আর 8 কত হবে? 22, 22 এর 2 হাতে রইলো আমার 2, 2 আর 1 3, আর ওইদিকে 4, কত গেল? 7। তাহলে 72 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার বি। যারা জানো না যে বিপরীত অক্ষরগুলো বের করা, সেটা 27 থেকে বাদ দিয়ে করতে হয়। নেক্সট দেখে নেব যে কি, একটি সাংকেতিক লিপিতে এই একই টাইপের, দেখো 253 কে কি লিখছে? বুক আর গুড। তারপরে 543 কে ম্যান হিজ ওল্ড, আর 378 কে বাই গুড বুকস। তো এখানে আর এর সংকেত শেষে দেখতে হবে প্রথমে যে আর কোথাও দুটো জায়গায় আছে কিনা। কারণ কি, আর যদি দুটো জায়গায় থাকে আমাদের কি হয়ে যায়? রিজনিং সোজা হয়ে যায়। ঠিক আছে, এইবার দেখো এখানে দেখতে পাচ্ছি আর দু জায়গায় কি আছে? আর এ এক জায়গায় আছে, দু জায়গায় কিন্তু নেই। তাহলে কি করতে হবে? তাহলে আর এর সঙ্গে যারা আছে তাদেরকে
হাঁটাতে হবে। তাহলে বুক আর ওল্ডকে যদি আমি হাঁটাতে পারি তাহলে আর এর ভ্যালুটা পড়ে থাকবে। তার মানে দেখো বুককে প্রথমে হাঁটানোর চেষ্টা করো। তাহলে দেখো এখানে বুক কমন আছে, অক্ষর বুক কমন আছে, এইখানেও বুকস কমন আছে। এইবার দেখতে হবে সংখ্যা কি কমন আছে সেটা বাদ দিয়ে দাও। এখানে দেখো সংখ্যা কি কমন আছে, এখানে সংখ্যা 3 কমন আছে। কি কমন আছে? 3 কমন আছে। তাহলে 3 আউট হয়ে গেল, তার মানে বুকের ভ্যালু 3, সেটা আউট হয়ে গেল। এবার এখান থেকে কি আউট করতে হবে ভাই? ওল্ড কে আউট করতে হবে। তাহলে এখানেও ওল্ড আছে, এখানেও ওল্ড আছে, তাহলে ওল্ড কে আউট করলাম। এইবার দেখো সংখ্যার দিক দিয়ে কি আউট করা যাচ্ছে? 5 কমন আছে, এরও 5 আছে, এরও 5 আছে। তাহলে এইবার কি পড়ে রয়েছে ভাই? আর পড়ে আছে। আর এদিকে কি সংখ্যা পড়ে আছে? 2 পড়ে আছে। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? 2 হয়ে যাবে। বাস এইটুকু, টাইম লাগবে না, এগুলো অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, তারপরে আই মানে 9 আমরা জানি তো। তার মানে কি পরপর সংখ্যাগুলো যোগফল করেছে। আই মানে 9, এস মানে কত? 19, এল মানে কত ভাই? 12, আই মানে 9, পি মানে 16। যোগ করলে কত হয়? 9 9 18 আর 2 20 আর 6 26। ঠিক আছে, 6 হাতে রইলো 1 2, 2 আর 1 1 3 3 আর 2 5, তাহলে 56। তার মানে কি পরপর যে মান আছে তার যোগফলটা দিয়েছিল। টাস্ক টির ভ্যালু কত ভাই? বলো বলো। 20 প্লাস এর ভ্যালু কত? 1, এস এর ভ্যালু 19, কে এর ভ্যালু কত? আই জে কে, যে কে এর ভ্যালু 11। যোগ করো, 9 আর 1 10 আর 1 11, হাতে রইলো আমার 1 1 আর 1 2 আর 2 4, আর হাতে ছিল 1, সেটা হয়ে গেল কত? 5। তাহলে 51 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। ঠিক আছে, নেক্সট। কোডগুলো কিন্তু এই জন্য মুখস্থ রাখতে হয়, কারণ তুমি দেখবা, মনে করো তুমি লিখে রেখেছো, তোমার দেখতে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। ওই জন্য কোডগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা। যখন বলছে কোনো নিয়ম অনুযায়ী গ্রোথ কে এই লেখা হচ্ছে, 4 কে এই লেখা হচ্ছে, দেখো একটা জিনিস দেখলেই বুঝতে পারছি কি করছে এরা। দেখো আগের অক্ষরটা লিখে দেখো, জি, দেখো জির পরে এইচ, আর এর পরে কি? আর এর পি কিউ আর, আর এর আগেরটা একটা বেশি হচ্ছে একটা কম হচ্ছে। কি হচ্ছে? একটা বেশি হচ্ছে, দেখো একটা কম হচ্ছে। +1 কি, তারপরে -1, +1 -1, দেখো ও পি, ডব্লিউর আগে ভি, তাহলে +1 -1 হচ্ছে। একবার বাড়ছে একবার কমছে। দেখো এটাও তাই, এফ এর পরে জি, ওর আগে এন, ইউ এর পরে ভি, আর এর আগে কিউ। তার মানে কি একটা পরে, মানে +1 একটা আগে, মানে -1। তাহলে এখানেও করতে পারি, বির পরে কি হবে? সি হবে। তাহলে প্রথমে তো এই অ্যান্সারটা হচ্ছে না। ঠিক আছে, তারপরে আগে হবে, ওর আগে কি একটা প্লাস করলাম, এবার একটা আগে, ওর আগে কি? এন, তাহলে সি এন দিয়ে শুরু হবে। তাহলে সি এন দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটা অপশন। ঠিক আছে, এবার কিন্তু 3 নম্বরটা আবার কি হবে? +1, ওর পরে কি হবে? সি এন পি। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার আর করার দরকার নেই, আর করবা না। পরীক্ষার সময় কিন্তু টাইম নষ্ট হবে এরপরে করতে গেলে। কারণ কি দেখো, এরপরে যে আবার তুমি ধরো কে, কে এর এবার কি হবে? কে এর আগেরটা হবে, কে এর আগে কত হয়? জি হয়, এরপরটা আবার পরে হবে ইউ, পরে ভি হবে, ডব্লিউ পরে ভি হয়, এর আগে কি হবে? জেড হবে। ঠিক আছে, এরকম করে করতে গেলে কিন্তু আবার টাইমটাকে তোমার নষ্ট হয়ে যাবে। তার জন্য যখন আমি 3টে করে আমার অ্যান্সার পেয়ে গেছি, পরেরটা যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। তখন যদি যাও তোমার টাইমটা বাস খাবে। এই আর কি। তোকে এখানে বলছে কি এই টাইপের যখনই রিজনিং পাবে বা জিআই পাবে, আমি কি বলেছি যে ডাইরেক্ট অ্যান্সারটা দেখবে কি চাইছি। তাহলে মানুষের রক্তের রং কি সাধারণভাবে আমরা কি জানি? মানুষের রক্তের রং সাধারণভাবে আমরা রেড জানি। তো আমরা শুধু জাস্ট দেখবো রেডকে এখানে কি বলছে, সেটাই অ্যান্সার। তাহলে বলছে রেড মানে ভায়োলেট, রেড মানে কি বলছে? ভায়োলেট। তাহলে এখানে যেটা বলছে সেটা অ্যান্সার, ভায়োলেট হবে অ্যান্সার। ব্যাস এইটুকু, সম্পূর্ণ পড়ার কোনো প্রয়োজন নেই। টাইম আমাকে বাঁচাতে হবে। 1টা ঘন্টা পরীক্ষা তুমিও দেবে, আর একজন কম্পিউটার দেবে, তোমার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন এটাই থাকবে, তবেই তো তুমি নাম্বারটা বেশি পাবে। কারণ টাইমের মধ্যে দেখো, ম্যাক্সিমাম যারা কম্পিটিটিভ থাকে সেখানে 50%-এরও বেশি যারা কি পরীক্ষায় অ্যান্সার টাইম দিলে করতে পারবে। তো টাইম ম্যানেজমেন্টটা করতে শিখতে হবে, না হলে কিন্তু চাকরি পরীক্ষায় ধোয়াশীন অবস্থা হয়ে যাবে। নেক্সট, এবার দেখো একটি সংকেতে কি বলছে, বোর্ড হলো এত, নিয়ার হলো এত, নোড কি হবে? তাহলে এইখানে একটা জিনিস তুমি খেয়াল করলে দেখতে পাবে যে যেখানেই এ আছে তার ভ্যালু 1 আছে। দেখো যেখানেই এ আছে তার ভ্যালু 1 আছে, যেখানেই আর আছে তার ভ্যালু 6 আছে। দেখেছো? দেখেছো? বুঝতে পারছো? মানে যত নম্বরে সে আছে, মানে কি এন আছে, এন মানে 2, ই মানে 4, এ মানে 1, আর মানে 6। দেখো এখানেও তাই, আর যেখানেই আছে, আর দেখো লাস্টের আগেরটা, এখানে লাস্টের আগে 6 দিয়েছে,
এ দেখো 3 নম্বরে দেখো 1 দিয়েছে, এখানেও তাই। তো এই কমন পার্ট আছে মানে বুঝে নিতে হবে যে পরপর সংখ্যা যেভাবে আছে সেগুলোই ওদের মান। তাহলে n সমান সমান কত এখানে দেখো দেওয়া আছে, তাহলে n প্রথমে আছে, n মানে কত, 2 হলো, n 2 হলো। ও দেখো এখানে আছে, ও এখানে 2 নম্বর, এখানে 2 নম্বরে কি আছে 3 হলো, তাহলে 3 হলো। তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার দেখা মাত্র বোঝা গেল। তবুও তোমরা করতে পারবে। ডি মানে কি, ডি মানে এখানে দেখতে পাচ্ছি 9, দাও 9, আর এখানে ই মানে দেখতে পাচ্ছি 4। তো এগুলো কিন্তু আর করবে না, এই 23 যখন করে আমার অ্যান্সার বেরিয়ে এসছে, তাহলে এই দুটো যখনই করবো আমার এক্সট্রা টাইম লেগে গেল। এটাই বলছি ভাই, টাইম ম্যানেজমেন্ট, ইউ হ্যাভ টু ডু টাইম ম্যানেজমেন্ট, কারণ এটা 1 আওয়ারের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। নেক্সট স্টেপ, প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে। দেখো, তাহলে প্রশ্ন চিহ্নিত স্থানে তুমি 13 নম্বরটা দেখো, কার্ডকে আইজি লিখছে, কার্ড, দেখো কার্ড মানে কি লিখতে পারি, সি এর ভ্যালু 3, এর ভ্যালু 1, আর এর ভ্যালু ভাই কত হয়, 18 হয়, আর ডির ভ্যালু 4 হয়, ঠিক। তাহলে আই এর ভ্যালু 9 হয়, জির ভ্যালু 7 হয়, আমরা বুঝে গেছি করার সঙ্গে সঙ্গে, তাই না। ডাব্লিউ এর ভ্যালু 24 হয়। দেখো যখনই আমরা করছি দেখো মান, তখন দেখতে পাচ্ছি 6 করে প্লাস হয়েছে, কি হয়েছে, প্রত্যেকটা 6 করে প্লাস হয়েছে। তাহলে পোস্ট কেউ তাই লিখবো, পোস্ট মানে 16, 16 মানে দেখো ডাইরেক্ট করতে থাকবে। এবার তোমরা কিন্তু এইটা আর পাঠানোর দরকার নেই, তোমরা এইগুলো পাতাবে না, এগুলো মুখে মুখে করবে আর এই মানগুলো জাস্ট বাতাবে, ঠিক আছে। তো 6 করে প্লাস আছে মানে কি, পির ভ্যালু যদি 16 হয়, 6 প্লাস মানে কত হবে, 22 হবে, 22 মানে ভি দিয়ে শুরু, তাহলে এটা অ্যান্সার হবে না ভাই, এটা অ্যান্সার হলো না। এবার তারপরে ও আছে, ও মানে কি 15, 15 অস্থায় কত হবে 21, 21 মানে কি ইউ, তাহলে ভি ইউ দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপরে এস, এস মানে কত 19, 19 অস্থায় কত হয় 25, 25 মানে কত ওয়াই, তাহলে এটা হবে না অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল অপশন ডি। আর দেখার দরকার নেই, আমার একটা অক্ষর কম লিখবো মানে আমার একটা অক্ষরের জন্য টাইম আমার কিন্তু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড হলেও আমার সেভ করবে। আর প্রত্যেকটা কোশ্চেন আমি 2 সেকেন্ড করে আমি সেভ করতে পারি, তাহলে 100টা কোশ্চেন মনে করো আমি অ্যাটেন্ড করলাম 70টা কোশ্চেন, তাহলে 70টা কোশ্চেন আমার 70 সেকেন্ড আমি সেভ করলাম, মানে 1 মিনিট 10 সেকেন্ডে আমি আরো দুটো অঙ্ক বা দুটো রিজনিং করতে পারবো। এটাকেই বলে টাইম ম্যানেজমেন্ট। নেক্সট, পোর্টার শব্দটি দেখো কি বলছি, পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় এই লেখা হয়, এটাই কি লিখবি। দেখো সিম্পল, কিছু বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো পি, পির ভ্যালু কত, নিচে লিখে লিখবো, পির ভ্যালু, দেখো পির ভ্যালু 16, আর ওর ভ্যালু, ওর ভ্যালু 15, আর এর ভ্যালু 18, টি এর ভ্যালু 20, আমার সঙ্গে বলবা মুখস্থ দেবে, টি এর ভ্যালু 5, আর এর ভ্যালু 18, ঠিক আছে। তাহলে এম মানে কত, এম মানে ভাই 13, বি মানে 2, এন মানে 14, দেখো জেড মানে 26, আর কিউ মানে, এন মানে 14। আর এইখান থেকে তুমি কিভাবে বের করবা বলো, এইখান থেকে তুমি মানটা কিভাবে বের করবা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটাও কিন্তু এরকম নেই। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, যেখানেই 18 আছে সেখানেই 14, কি দেখতে পাচ্ছি, মানে পরপর অক্ষরগুলোর মানই ওই, কি বললাম, পরপর অক্ষরগুলোর মানই দিয়েছি, এখানেও পরপর অক্ষরগুলোর মানই দিয়েছি, বুঝতে পারলে। দেখো দুটোই কমন পার্ট পেলাম, এখানেও 18, এখানেও 18, তো 18 মানেই বলছে 14, তার মানে কি পরপর অক্ষরগুলো যেমন আগেরটা করলাম এটাও সেম। দেখো তার মানে কি, দেখো এখানেও আর কত নম্বর আছে, 3 নম্বরে আর মানে এন, এখানেও আর রয়েছে লাস্টে, তার মানেই এন, তার মানে কিন্তু কোনো নিয়ম ফলো করেনি, কি হয়েছে, কোনো নিয়ম ফলো করেনি, পরপর যে অক্ষর আছে সেই হিসাবে অ্যান্সার করেছে। তাহলে এখান থেকে আমার রিপোর্ট, পোর্টারের মধ্যে দেখো রিপোর্ট কথাটাও আছে, আছে কিনা বলো, এটাই হচ্ছে বিষয়। তাহলে আর মানে এন, আর দেখো আর সমান লাস্টে আছে এন, এখানেও যেখানে আছে দেখো এন। ই মানে কি, ই মানে লাস্টে আগেরটা কিউ, এন কিউ। পি মানে প্রথমে আছে তাহলে এম। ও মানে কি, দেখো ও আছে মিডে 2 নম্বরে বি। আর মানে তো এন পেয়েছি। টি মানে কি, দেখো টি এখানে লাস্টের দিক দিয়ে 3 নম্বরে বা 4 নম্বরে আছে, এখানে 4 নম্বরে কি আছে, জেড আছে, কি আছে জেড, তাহলে এটা হবে অ্যান্সার।
এন কিউ এম বি এন জেড কোনটা আছে? এন কিউ এম, এটা অ্যান্সার হবে না। এন কিউ এম এন বি না, এটা হবে না। এন কিউ এম এন এন বি কিউ, এটা হবে না। অপশন ডি হবে অ্যান্সার, এন কিউ এম বি এন। বুঝতে পারলে? তো এটা তোমাকে করে বুঝতে হবে, কিন্তু তোমাকে টাইমটা কম নিতে হবে। নেক্সট, এবার এটাতে আসো। এবার এটাতে আসো। দেখো এটাকে কিভাবে 40 করেছে, এটা কিভাবে 24 এসছে, এটা কিভাবে 26 এসছে করতে হবে। তাহলে কিভাবে করতে পারি? দেখো কিভাবে আসছে ভাবো। তা যোগ করো, পরপর 4 থেকে যোগ করো, করে 2 গুণ করে দাও। টোটাল যোগ, টোটাল যোগ করে 2 গুণ করে দাও। টোটাল যোগ করে দেখো এটাও করো। 3 আর 2 5, 5 3 8 আর 4 12, ওর ডবল। তার মানে কি পরপর যোগ করে সব কটা সংখ্যাকেই যোগ করেছি, করে ডবল করে দিয়েছি। তাহলে এই পরপর সংখ্যাগুলো যোগ করো, 1 আর 4 5, 5 আর 2 7 আর 1 8, 8 এর ডবল করে দাও। 8 এর ডবল কত হবে? 16। তাহলে পরপর সংখ্যাগুলোকে যোগ করেছে, করে জাস্ট 2 গুণ করে দিয়েছে, অ্যান্সার অপশন ডি। তারপরে বলছে 16 দাগে যে প্রশ্নবোধক স্থানে কি আসবে। প্রশ্নবোধক স্থানে কি আসবে? 80 কে দেখো, এখানে দেখো 80 এর মধ্যে প্রত্যেকটা অক্ষর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মানে এটা আগে পরে করে লিখেছে জাস্ট। যাব বাবা, ওয়েট। নো প্রবলেম। দেখো তাহলে এই কি দেখলাম আমরা, যে 80 এর মধ্যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু রয়েছে এর মধ্যে। তাহলে 80 কে আমরা লিখবো জাস্ট ই আই জি এইচ টি ওয়াই, 80। সেখান থেকে কি লিখছে? জি আই ই ওয়াই টি এইচ, কিচ্ছু নেই। দেখো প্রথমে কি করেছে, দেখো এই দুটো পার্টে ভাগ করেছে, প্রথমে এই দুটো পার্টে ভাগ করে নিয়েছে, কি করেছে, তারপরে এই ক্রস করে দিয়েছে, আর এটা নো চেঞ্জ, ক্রস করে লিখেছি। বোঝা গেল? তাহলে এটাও আমরা লিখবো। তাহলে আউট কে কি লিখবো? দেখো একটা আমরা বুঝে গেলাম আউট কে কি লিখবো। তাহলে টিটাকে দেখো, তিনটে দেখে মাঝখান দিয়ে আউট করে দিই, তাহলে টিটা আগে আসবে, ইউ নো চেঞ্জ, ও হয়ে যাবে এইখানে। পরেরটা তাই কি হয়ে যাবে, টিটা আগে আসবে, ইউ নো চেঞ্জ, পিটা পরে হয়ে যাবে। তাহলে কি, তাহলে কোনটা, তাহলে কি আছে, টি ইউ ও কোনটায় আছে, টি ইউ ও কোনটায় আছে, টি ইউ ও। আর এদিকে কি হচ্ছে, টি ইউটি হয়ে যাবে টি ইউপি, কোনটা আছে, টি ইউ ও। আর টি ইউপি কোনটা আছে, টি ইউ ও টি ইউপি, অপশন এতেই আছে, অপশন এ হয়ে যাচ্ছে। নেক্সট, একটি নির্দিষ্ট করে ফ্লাওয়ার কোড এই রয়েছে, এর কোড কি হবে? ঠিক আছে, তো এটাকে আমরা করতে হবে, দেখা যাক কি আসে। ফ্লাওয়ার যদি লিখি 6, এফ এর ভ্যালু, এল এর ভ্যালু কত, 12, ওর ভ্যালু 15, ডব্লিউ এর ভ্যালু 23, ই এর ভ্যালু 5, তাই তো। আর এদিকে আর এর ভ্যালু, 18। ঠিক, এইবার দেখো এখানে লিখছে কত, ই এর ভ্যালু 21, ওর ভ্যালু কত, 15, তারপরে 12। তো বিপরীত অর্থটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে রয়েছে কত, 4, 22, 9। তো বিপরীত শব্দ না এটা, 6 এর বিপরীত 21 হয়। 27, 27 থেকে বাদ দাও, দেখো 27 থেকে বাদ দিলে দেখো বিপরীত মানটা চলে আসছে। তার মানে কি বিপরীত অক্ষরগুলো লিখেছে। তার মানে দেখো এফ এর বিপরীত অক্ষর হচ্ছে ইউ, এল এর বিপরীত অক্ষর হচ্ছে ও। তাহলে বিপরীত অক্ষর মানে কি বলছে, আমরা তো বাঁ দিক থেকে পড়তে পড়তে যাই, সেটা ডান দিক থেকে যখন আসবে সেটা বিপরীত হয়ে যাবে। আর সেটা আনার জন্য আমরা কি জানি, +1 করতে হয়, করে বিয়োগ করতে হয়। তাহলে 27 থেকে প্রত্যেকটাকে বিয়োগ করো, 27 থেকে 6 বিয়োগ করলে 21, 12 বিয়োগ করলে 15, 15 বিয়োগ করলে 12, আসছে কিনা বলো? তাহলে কি এলো, বিপরীত অক্ষরটা। তাহলে এইটুকু যখন পেয়ে গেলে অ্যান্সার করো। এফ মানে 6, তাহলে 6 থেকে 27 থেকে 6 বাদ দিলে কত হয়, 21 হয়। 21 মানে কি, ইউ, তাহলে ইউ দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, একবার অ্যান্সার চলে আসবে, অপশন সি, আর টাকা দরকার নেই। তাহলে আমরা একটা করেই যদি আমার অ্যান্সার চলে আসে, যদি পরটা কি করবো বোকামির মতো করবো কি, কোনো করার প্রয়োজন নেই, কারণ সিস্টেম তো আমরা দেখলাম।
এম মানে দেখো 13, 13 উল্টো 14, ঠিক আছে? 1427 থেকে 13 বাদ দাও, বা এম এর উল্টো অক্ষর হচ্ছে এম। তাহলে একটা যখন পেয়ে গেছে, আর করে দেখো এখনো কতগুলো আছে, এখনো 5টা ওয়ার্ড যদি আমি লিখতে যাই আমার টাইমটা নষ্ট হবে, এখানে আমি 10 সেকেন্ড বাঁচিয়ে নেবো। এইটাই হচ্ছে তোমার পরীক্ষার সময় এই ট্রিকটা মাথায় লাগাতে হবে, তবেই তো তুমি পরীক্ষায় বেশি নাম্বার পাবে। দেখো কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হলো এই, বেশ ঠিক আছে। দেখো প্রথম দুটো নো চেঞ্জ করেছে, আইডি মানে কি ডিআই কে আইডি লিখেছে, ডিআই কে দেখো ভালো করে বুঝবে, প্রথম দুটো নো চেঞ্জ, প্রথম দুটো মানে চেঞ্জ করেনি কিন্তু উলট পালট করে নিয়েছে, একটা আগে একটা পরে, তাই করলো। তাহলে থার্সডে তে আমরা কি লিখবো, এইচ টি দিয়ে শুরু হবে, এই দুটো কি দিয়ে শুরু হবে, এইচ টি দিয়ে শুরু হবে, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো, এইচ টি দিয়ে শুরু হবে। তাহলে এইচ টি দিয়ে শুরু হওয়া মানে কি, এই অ্যান্সারটা তো প্রথমেই হবে না, কেটে গেল। এবার দেখো এস টি, এস টি কে কি লিখছে এখানে, টি ইউ, এস টি কে কি লিখছে, টি ইউ। তাহলে দেখো মানে একটা প্লাস করছে, এবার কি +1 করছে, এস এর পরে কি হয়, টি হয়, টি এর পরে ইউ হয়, এটাকে এবার চেক করে দেখো, সির পরে কি হয়, ডি হয়, ঠিক আছে, সির পরে দেখো ডি হয় আর ইউ এর পরে ভি হয়, তাহলে +1 করলো, এবার দুটো, এবার দুটোতে কি করলো, +1 করলো। তাহলে এখানে এবার দুটো যদি +1 করে, ইউ এর পরে কি হবে, ভি হবে, আর এর পরে এস হবে, তাহলে এইচ টি ভি এস কোনটায় আছে, এইচ টি ভি এস, এটাই নেই, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে, পরের দুটোতে আছে। এবার দেখো কি রয়েছে, এ আর এন কে কি লিখছি, এ আর এন কে কি লিখছি, এ আর এন কে আবার কি করছে দেখো, সরি, এ আর এন কে কি লিখছে, বি, কোথায় গেল সে, আচ্ছা, এ, এ আর এন কে দেখো কি করছে, এইবার এই চারটেকে আবার আলাদা করে লিখেছে, এই চারটেকে কি করেছে, আবার আলাদা করে, এবার দেখো এই বি কে আবার চেঞ্জ করেছে, কি করেছে, এই ভ্যালুটা, সরি, এই এ ভ্যালুটাকে আবার চেঞ্জ করেছে, এর ভ্যালু চেঞ্জ করলে কি আসছে, এরপরে বি, আসো পরে আসে, তা এরপরে দেখো একে চেঞ্জ করেছে এম, এম এর পরে এন নিয়ে এসছে, তাহলে এখানেও যদি করি, তাহলে আমরা আর পর্যন্ত এস এর পরে কি হবে, এস এর পরে টি হবে, এস এর পরে টি হবে, দেখো এখানেও এস এর পরে টি, এপাশেও টি। তাহলে তোমাকে দেখতে হবে, তাহলে এই লাস্টের এই চারটে করসবর্ড করেছে, কিন্তু মানে লাস্টের তিনটে কি করেছে দেখো, এবার লাস্টের তিনটে কি করেছে, যে শেষের দিক দিয়ে লিখেছে, লাস্টের তিনটে কি করেছে, শেষের দিক দিয়ে লিখেছে, দেখো ই সি এন, দেখো এখানে কি টি এন ই, দেখো টি এন ই, ঠিক আছে, লাস্টের গুলো কি করেছে, শেষের দিক দিয়ে লিখে দিয়েছে, তাহলে এটাও তাহলে শেষের দিক দিয়ে লেখো, ওয়াই এ ডি, কি হবে, ওয়াই এ ডি, কোনটা আছে, ওয়াই এ ডি, অপশন এ, এটা অ্যান্সার হবে, বোঝা গেল, ওয়াই এ ডি। নেক্সট, 55 + 66 + 33, এটা তো পারবে আশা করি, এটা কিভাবে করেছে বলো দেখি, বলো, 33 কি করে করলো দেখে নাও, 55কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে, 66কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে, প্লাস এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 33 হবে। তো এটাকে দেখো আসছে কিনা, দেখো তাহলে কি 11 দিয়ে ভাগ করলে 2 হবে, 99কে 11 দিয়ে ভাগ করলে 9 হবে, একে 3 গুণ করলে কত হয়, 9 আর 2 11, ইন্টু 3 করলে 33, এটাও যদি করি, 4 11 44, আর 8 11 88, 12 কত হলো 12, তার সঙ্গে কত গুণ করছিলাম 3, তাই 3 গুণ করলে কত হবে 36, এলো অপশন নম্বর সি, ঠিক আছে, প্র্যাকটিসের মধ্যে আসলে তোমাকে আর কিচ্ছু না। এবার অনেকে ভাবতে পারে কি দূর থেকে একটা করে ভেবে নিল, এই 5 আর 6 11, 3 11 33, 9 2 11, 3 11 33, 8 আর 4 12, 3 12 36, তোমার 11 দিয়ে ভাগ করাও লাগবে না। তো আর্ন দেখো, এই আর্নের মধ্যেই প্রত্যেকটা অক্ষর আছে, তো আর্নকে জাস্ট ওলট পালট করে লিখেছে, ই এ আর এন, সেটাকে বাবাজি কি লিখছে এখানে, আর এ এন ই, আর এ এন ই, কিচ্ছু না, জাস্ট করলেই হয়ে যাবে। তাহলে দেখো এই করে এখানে নিয়ে এসছে, আর প্রথমটা লাস্টে নিয়ে গেছে, এনটাকে এইখানে নিয়ে এসছে, ঠিক আছে, আর এটাকে নো চেঞ্জ রেখেছে, ঠিক আছে। তাহলে কি 3 নম্বরটা প্রথমে আসছে, প্রথমটা একদম লাস্টে, এইভাবে এসে দেখো 3 নম্বরটা প্রথমে আসছে, 3 নম্বরটা দেখো প্রথমে, 3 নম্বরটা প্রথমে, আর বিটা একদম লাস্টে, আর 2 নম্বরটা নো চেঞ্জ,
তাহলে ই 2 নম্বরে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। দেখো ই 2 নম্বরেই থাকবে, মানে 2 নম্বরটা কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে 2 নম্বরটা চেঞ্জ, যার জায়গায় সে আছে। তা 2 নম্বরে ই থাকতে হবে, তাহলে এই দুটোতে 2 নম্বরে ই নেই। এবার কি বললাম, প্রথমটা লাস্টে এসছে, তাহলে প্রথমে কি আছে টি, টি হয়ে যাবে লাস্টে, তাই টি লাস্টে কোনটায় আছে, এটাই আছে, এটাই আছে, ব্যাস হয়ে গেল। তাহলে দেখো এইবার দেখো 3 নম্বরটা আগে হবে, 3 নম্বরে কি আছে এ আছে, তাহলে এ দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না, অপশন ডি। ব্যাস। তারপরে দেখো যদি বিউটিকে লেখা হচ্ছে এই হিসাবে, তাহলে চার্মকে কি লেখা হবে, তো উল্টো করে অক্ষর ভাই, বিপরীত অর্থ। দেখো বি এর বিপরীত অর্থ কত, ওয়াই, কি করে বুঝলাম, দেখো 27 থেকে 2 বার দিলে কত হয় ভাই, 25 হয়, তাহলে 25 হলে কি হবে, ওয়াই হয়ে যাবে। ই মানে 5, তাহলে ই এর উল্টো কি হয়ে যায়, 27 থেকে বাদ দাও, 5 বাদ দিলে 22 হয়, 22 মানে তো ভি, তো আর আমার দেখার দরকার নেই, ঠিক আছে। তো চার্ম, চার মানে কি সি, সি মানে কি 3, 3 এর বিপরীত ভাই কি হবে, তাহলে 27 থেকে 3 বাদ দিলে কত হয় 24, 24 মানে কি এক্স, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এবার দেখো এ পাশে লাস্টে জেড আছে, এ পাশে এন, এটাই জেড আছে, এটা এন আছে, তাহলে লাস্ট আমরা জাস্ট লাস্টেটা দেখবো, এটা হচ্ছে বুদ্ধি, এটাই বুদ্ধি। তাহলে এম, এম হচ্ছে, আমরা জানি এম এর বিপরীত কি হয়, এন হয়, এম এর বিপরীত এন হয়, তাহলে এটা অ্যান্সার হবে না, অপশন সি। আর যারা জানো না 27 থেকে 13 বাদ দাও, এম এর ভ্যালু 13 বাদ দিলে আর 14, 14 মানে, তো এইটাই হচ্ছে তোমার টাইম বাঁচানোর বুদ্ধি। নেক্সট, সম্পূর্ণ না করে যদি জেড সমান সমান 26 হয়, দেখো এটা তো বোঝাই যাচ্ছে যে জেড এর ভ্যালু 26 দিয়ে মানে যোগ করেছে, এন এর ভ্যালু কত 14, আর ই এর ভ্যালু 5, টি এর ভ্যালু 20, যোগ করলে কত হয় 29 হয়। তার মানে কি হলো, যোগ করে 29 করে, নাট, নাট মানে কত, এন মানে 14, ইউ মানে 21, টি ভ্যালু 20, যোগ করলে কত হয়ে যাবে, যোগ করলে কত হয়ে যাচ্ছে 4 এর একে 5 হয়ে যাচ্ছে, আর এদিকে তোমার 5 আছে, তাহলে 55 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার বি। রিজনিং কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আবার বলছি রিজনিং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি কতটা পারো। আরে ভাই এদিকে দেখো, তাহলে এবার বলছে কোন সাংখ্যিক ভাষা, তো এই টাইপ তো আগেও করে আসলাম, বলছে আকাশ কোন সংখ্যা দিয়ে বসাচ্ছে, তাহলে দেখবে যে আকাশ পাঠটা কোনো জায়গায় কি কমন আছে, আকাশ পাঠটাই কোনো জায়গায় কমন পাচ্ছি, সেটা আমাকে দেখতে হবে, ফলো করো, আকাশ পাঠটা কোনো জায়গায় কমন আছে কিনা, আকাশ পাঠটা কোনো জায়গায় কমন আছে কিনা, আছে, দেখতে পাচ্ছি নেই। দেখো এইটা মানে সমুদ্র দেখতে নীল, ভালো কথা, আকাশ হয় নীল 481 মানে, আর 246 মানে সমুদ্র গভীর হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা কোনো প্রকারে আকাশকে কমন পেলাম না। তাহলে কমন পেলাম না যখন কি করতে হবে আমাকে, যে হয় আর নীলের নীলটাকে কাটতে হবে, হয়টাকে আর নীলটাকে কাটতে হবে। তাহলে প্রথমে দেখো হয় এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, তাহলে সংখ্যা কি কি কমন পাচ্ছি আমরা এই দুটো পার্টে, 4 কমন পাচ্ছি ভাই, কি পাচ্ছি 4 আউট হয়ে গেল, 4 আউট হয়ে গেল, ব্যাস। এবার এখান থেকে দেখো নীল কমন পাচ্ছি আমরা, কোনটা দেখো লাস্টেরটাই, এখানে নীল আছে, সংখ্যায় কি এই দেখো এখানে নীল আছে, সংখ্যায় কি এই দুটোর ভিতরে দেখো, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে বলতে পারি আকাশ সমান সমান কি পড়ে রয়েছে মান, তিনটের মধ্যে তো একটা পড়ে আছে, তাহলে 1 পড়ে আছে, তাহলে আকাশের মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে, যেটা আমার অপশন নাম্বার সি তে রয়েছে। ব্যাস এইটুকু, এই দুটো পার্টি থাকে তোমার, একটা দুটো কমন দিয়ে দেবে, আর একটাই কেটে কেটে আসতে হবে। যাই হোক ভাই, তারপরটা দাও, কোন সাংকেতিক ভাষায় মাদারকে এই লিখলো, তাকে এটা বোঝাই যাচ্ছে ভাই কি করেছি, বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু বুঝে গেছি, অ্যান্সার রেখে এই লিখছি। দেখো দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে আসছে নো চেঞ্জ, দুটো দুটো করে করছে, দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে আসছে নো চেঞ্জ, দেখো তুমি, দেখো আমি যেটা বলতে চাইছিলাম, দুটো দুটো করে ভাগ করে দেখো, তাহলে ওটা নো চেঞ্জ, তারপরটা কি চেঞ্জ হচ্ছে, এক ঘর প্লাস হচ্ছে, ঠিক আছে, প্রথমটা 1 প্লাস হচ্ছে, দুটো করে ভাগ করছে, মানে কি বলতে চাইছি দেখো, এম ও টি এইচ ই আর, 6টা অক্ষর আছে, দুটো দুটো করে করে কি করছে, এইটাকে নো চেঞ্জ এইচ, আর টি এর পরে কি হয় ইউ, এই করছে, দেখো এইটাই বলে ও, এম এর পরে এন, এরকম ক্রস করছে, কিন্তু দ্বিতীয়টাকে প্রথম আসছে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু প্রথমটা দ্বিতীয়তে বসে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাও তাই করলে আর নো চেঞ্জ, ইটা এফ হয়ে যাচ্ছে, এইভাবে করেছে। তাহলে এখানেও দেখে অ্যান্সারে 6টা অক্ষর আছে, এখানেও যদি দুটো করে আমি ভাগ করে নিই, তাহলে কি হয়ে যাবে, দাগ কাটার দরকার নেই, মনে মনে ভাগ করে নিতে পারো তোমরা, পরীক্ষার সময় দাগ কাটার জায়গা থাকবে, ঠিক আছে, তাহলে এনটা আবার আগে আসবে, নো চেঞ্জ থাকবে, কিন্তু এটা পরে গিয়ে কি হয়ে যাবে বি হয়ে যাবে, তাহলে এন বি দিয়ে শুরু হবে, এন বি দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হতে পারে না, ঠিক আছে। এবার লাস্টের দুটো অক্ষরকে আমরা দেখলে অ্যান্সার বেরিয়ে যাবে, বা না দেখলেও প্রত্যেকটা দেখতে মনে হচ্ছে এখানে, যাই হোক
এস আর ডব্লিউ, তাহলে এস আর ডব্লিউর ক্ষেত্রে কি ডব্লিউটা আগে আসবে আর এসটা পরে গিয়ে এক ঘর প্লাস, তাহলে এস এর পরে কি হয় টি হয়, তাহলে এন বি ডব্লিউ টি, এন বি ডব্লিউ টু, এটাই নেই এটাই নেই, অ্যান্সার অপশন বি। এরপরটা যদি দেখে যাই ই আর আছে, তাহলে আরটা আগে চলে আসবে, ইটা এক ঘর প্লাস হয়ে যাবে, তাহলে আর এফ, ঠিক আছে, তাহলে এন বি ডব্লিউ টি আর এফ অপশন বি তে রাইট অ্যান্সার। নেক্সট দেখো জেব্রাকে লেখা হচ্ছে এই, এটা বুঝতেই পারছো কি রয়েছে, পরপর অক্ষরগুলো মানজার বসিয়ে দিই। দেখো জেড এর ভ্যালু কত হয় ভাই 26 হয়, ইর ভ্যালু কত হয় 5 হয়, ঠিক না 5 হয় তো। তারপরে দেখো বির ভ্যালু 2 হয়, আর এর ভ্যালু 18 হয়, এর ভ্যালু 1 হয়, তাহলে জাস্ট পরপর মানটা পাঠিয়ে দিবে। তাহলে সি এর ভ্যালু কত 3 হয়, ওর ভ্যালু 15 হয়, বির ভ্যালু 2 হয়, আর এর ভ্যালু দেখলাম 18 হয়, এর ভ্যালু এত, তাহলে 315 2100, 315 খোঁজো আগে, তো এটাতেও 315 নেই, এটাতে তো নেই, এটাতে নেই, এটা অ্যান্সার 315 21 21, এটা অ্যান্সার, কিচ্ছু নেই। নেক্সট দেখো ভাই কন্ট্রিবিউটর কথাটি প্রকাশ করা হলো, এইটা দেখো এর ভিতরে দেখো প্রত্যেকটা অক্ষরই আছে, কন্ট্রিবিউটর কথাটা পুরো আছে, দেখো আছে কিনা, আছে কিনা, তার মানে কি এরা উলট পালট করে লিখেছে, কি করতে পারে এরা উলট পালট করে অক্ষরগুলো জাস্ট লিখেছে। তো দেখো কন্ট্রিবিউটর আমি যদি লিখি কন্ট্রিবিউটর, এটাকে এরা কি লিখছে দেখো আর টি এন ও সি আই, ঠিক আছে, এই একটা পার্ট করেছে, দুটো পার্ট করে ফেলেছে, তার মানে এই একটা পার্ট করে নিয়েছে। তারপর দেখো বিউটারকে কি করছে, বিউটারকে কি লিখছে দেখো আর তারপরে ও টি, উল্টো দিক দিয়ে লিখছি, দেখো উল্টো দিক দিয়ে লিখছি, বুঝতে পারলে, কিছু বুঝতে পারলে তোমরা। এই লাস্টে লাস্টে দেখো এখানে এখানে 6টা আর এখানে 4টে ভাগ করেছে, তাহলে এখানে কটা আছে দেখো 10টা আছে, অবশ্যই 10টা থাকবে, দেখো প্রহিবিশন কটা আছে দেখো তো, 10টা আছে না কটা আছে দেখো, এখানে কটা আছে, এখানে কটা আছে, তাহলে তাহলে 6টা আর 5টা করতে হবে, তাহলে দেখো 6টা আর 5টা যদি করতে হয়, 6টা প্রথম 6টা ভাগ করবে তারপরে 5টা, তাহলে উল্টো দিক দিয়ে 5টা আসো, কারণ কি উল্টো দিক দিয়ে উল্টো করে নিয়েছে, উল্টো দিক দিয়ে প্রথম আসবে, তাহলে এনটাকে আগে লেখো, কারণ এটা বুঝতে পারবে এই সুবিধা, কিন্তু উল্টো দিকটা কারণ পরেরটা তো করতে হবে, দেখো এন তারপরে কি ও তারপরে আই তারপরে টি তারপরে আবার আই, তাহলে এইটা কোথায় আছে এন ও আই টি আই, লাস্টের দিকে কোনটা আছে এন ও আই টি আই, এইটাই নেই এইটাই নেই এইটাই নেই, দেখো এইটা আছে, দেখতে পাচ্ছ। এইবার তোমাদের করি এদের মধ্যে এবার করি, দেখো আইটা নো চেঞ্জ ছিল, 6 নম্বর পার্টটা নো চেঞ্জ ছিল, ঠিক কিনা 6 নম্বর পার্টটা নো চেঞ্জ ছিল তো, এক্ষেত্রে ওইভাবে আসা নাই, যাই হোক এইটা এইটা যেখানে পেয়ে সেটাই আনসার, এটা পেয়ে গেছি যখন আর দেখার দরকার নেই, আমরা আমরা যেহেতু পাতাইনি আমরা এখন দেখতে যাব না, ঠিক আছে। নেক্সট দেখো একটা নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিং লেখা হলো, এইটা একই হিসাবে গভর্নমেন্টকে কি লেখা হবে, গভর্নমেন্টকে কি লেখা হবে, তাহলে দেখো একটা সিম্পল লজিক দেখলে বুঝতে পারছি যে দুই, দেখো ডির পরে 2 প্লাস করলে হ্যাঁ 2 করে বেড়েছে, প্রত্যেকটা দেখো এর পরে এক ঘর করে গ্যাপ করে 6, এ বি সি, আর এর পরে দেখো কি আছে এস টি, 2 করে প্লাস, তাই 2 করে প্লাস হয়েছে ভাই, 2 করে প্লাস হয়েছে, তাহলে গভর্নমেন্টও তাই করবো, জির পরে 2 প্লাস করলে কত হয়, জি মানে 7, 7 2 9, তাই তো 9 মানে আই দিয়ে শুরু হবে, তাহলে আই দিয়ে শুরু হবে, দেখো এবার তারপরে দেখো ও রয়েছে, ওর পরে কি হবে ও এম এন ও পি কিউ, একটা বাদ দিয়ে কিউ, তাহলে আই কিউ দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপর দেখো ভি মানে কত 22, তাহলে কত যায় 22 2 24 এক্স হবে, ঠিক আছে। ই মানে 5, 5 আর 2 7 মানে কি হয়ে যায় জি হয়, তাহলে আই কিউ এক্স জে, আই কিউ এক্স জি, বা প্রত্যেকটাই দিয়ে দিয়েছে, প্রত্যেকটা করতে হবে তোমার, যাই হোক। তারপরে দেখো আর এর ভ্যালু কত, আর এস টি হবে, তারপরে দেখো এন ও পি হবে একটা বাদ দিয়ে, তারপরে দেখো তাহলে আই কিউ এক্স জেড, কোনটা দেখো এটা কোনটা বাদ যাচ্ছে কি দেখো, না সম্পূর্ণ করতে হবে, এটা এমন ভাবে দিয়েছে, যাই হোক কোনো বিষয় না করতে পারি, চেয়ে গেছি যখন। দেখো তাহলে ইর পরে কি হয়ে যাবে
সরি কোন পর্যন্ত আসলাম, এন পরে এম, এম এম এন, এম এন তারপরে কি ও, তারপরে দেখো ভাই ই আছে, ই এফ জি আসবে আবার, তারপরে এন, বলো পি হবে, টি ইউ ভি হবে, তাহলে এইটাই কোথায় আছে, জি পি ভি প্রত্যেকটাই আছে, এটাতে হবে না অ্যান্সার। এটা দেখো আই কিউ এক্স জি টি পি ও জি, এটা কোনটা আছে দেখো, আই কিউ প্রত্যেকটা আই কিউ এক্স কোনটা আছে গো, দেখো এইখানে দেখো আই কিউ জি টি পি, আই কিউ এক্স জি জি টি, তাই তো, জির পরে টি আছে, এখানে নেই, এটা হবে না, আই কিউ এক্স জি টি হবে, এটা হবে না, তাহলে এইটা হবে আনসার, অপশন সি। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, সংকেতের সাহায্যে কার্পেটকে লেখা হয় এই, তাহলে কি হবে, দেখো এক করে মাইনাস হয়েছে, এটা কি হয়েছে ভাই, এক করে মাইনাস, দেখো সি থেকে এক মাইনাস করলে বি, এর থেকে এক মাইনাস করলে কি হবে, আবার উল্টো দিকে চলে যাচ্ছে, জেড চলে যাচ্ছে, তাই না, আর থেকে এক মাইনাস করলে কিউ হয়ে যায়, পি থেকে এক মাইনাস করলে ও হয়ে যায়, তাহলে এক করে মাইনাস হয়েছে, তাহলে পি মানে আগের অক্ষর, পির আগের অক্ষর কি, এক করে মাইনাস মানে আগের অক্ষর, তাই তো, ও, তাহলে ও দিয়ে শুরু হবে ভাই, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো রয়েছে লাস্টে, দেখো এবার তারপরে ও, ওর আগেরটা কি হয়, এন হয়, বেশ, সি, সির এক ঘর আগে কি হয় দেখতে পেলাম, বি হয়, ও এন বি, এটা অ্যান্সার হবে না, অপশন এ অ্যান্সার। ক্লিয়ার, আর করার দরকার নেই, যেহেতু আমরা পেয়ে গেছি। ওই যে কোন সাংকেতিক একটি ভাষায় থিপ কে লেখা হচ্ছে এই, স্ক্রেন কে কি লেখা হবে, থিপ দেখো, টির ভ্যালু ভাই কত হয়, 20 হয়, এইচ এর ভ্যালু 8 হয়, আর এখানে আয়ের ভ্যালু 9 হয়, এর ভ্যালু 5 হয়, এফ এর ভ্যালু 6। এবারে কি লিখছে, ডাব্লিউ মানে 23, কে মানে 11, এল মানে 12, ঠিক আছে, এইচ মানে 8, এটা 9, তো +3 করে হয়েছে, কি হয়েছে, +3, প্রত্যেকটার সঙ্গে +3 করে অ্যাড হয়েছে। তাহলে এখানে ক্রেনকে কি লিখতে পারি, সি মানে 3, তাহলে 3 এর সঙ্গে 2 3 যোগ করলে কত হবে, 6, তো 6 মানে কি এফ, ঠিক আছে। তারপরে আর, আর মানে কত, 18, 18 থেকে 3 যোগ করলে 21, 3 3, 18 3 21, 21 মানে ইউ, তাহলে এফ ইউ দিয়ে শুরু হবে, তো এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো এ, এর পরে 3 মানে কত, এ মানে 1 1 3 4, মানে ডি হবে, এফ ইউ ডি, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে কি এন, এন মানে কত, 14, 14 আর 3 17, 17 মানে কি, 17 মানে কিউ, তাহলে এফ ইউ ডি কিউ, এটা অ্যান্সার হবে না, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। আর ই মানে তো 5, 5 আর 3 8, দেখো এখানে রয়েছিল, তাহলে এইচ হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল অপশন ডি। নেক্সট, বলছে একটা ওই একই রকম টাইপের অ্যান্সার কি চাইছে এখানে, ইজ কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে, ইজ, ও লিফ আর ইজ দুটো দিয়েছে এখানে, লিফ আর ইজ, তো এখানে কমন পার্ট আছে কিনা দেখো, হ্যাঁ ইজ এর কমন পার্ট আছে, ইজটা আমরা সহজে বের করতে পারি, এই পার্টটা দেখো ইজ কমন আছে, তাহলে ইজ এর পার্টটা আমরা বের করলাম, তাহলে ইজটা আমরা আগে বের করে নেবো, তাহলে ইজ কি কমন আছে দেখতে পাচ্ছি, এখানে ইজ কমন আছে, এখানে ইজ কমন আছে, সংখ্যার দিক দিয়ে, যে এই পার্টটা কিন্তু সংখ্যার দিক দিয়ে কি কমন আছে, সংখ্যার দিক দিয়ে দেখতে পাচ্ছি 4 কমন আছে, এখানেও 4 আছে, এখানেও 4, তাহলে ইজের ভ্যালু কত হয়ে গেল, ইজের ভ্যালু 4 চলে এলো। তাহলে লিফ, দেখো লিফটা, লিফ পেতে গেলে কি আমার বাদ দিতে হবে, গ্রিনটাকে বাদ দিতে হবে, ইজ তো বাদ গেছে, গ্রিনটাকে যদি বাদ দিয়ে দিই আমি লিফটা পড়ে থাকবে, তাহলে দেখো এখানেও গ্রিন আছে আর এখানেও গ্রিন আছে, কেটে দিলাম, সংখ্যায় কি কমন পাচ্ছি, এটার মধ্যে 7 কমন পাচ্ছি, এখানেও 7 আছে, এখানেও 7, তাহলে ভাই লিফ সমান সমান কি পড়ে রয়েছে, ইজের ভ্যালু 4 পেলাম, আর গ্রিনের ভ্যালু 7 পেলাম, তাহলে ইজ সমান সমান কি পড়ে রয়েছে, আর এখানে 2 পড়ে আছে, তাহলে লিফ ইজ মানে 4 আর লিফ মানে 2, অ্যান্সার কি হচ্ছে লিফ আর ইজ, তাহলে লিফ মানে হচ্ছে 2 আর ইজের ভ্যালু 4, তাহলে 2 আর 4, 2 এবং 4 কত নম্বর অপশনে, অপশন ডি তে রয়েছে, ঠিক আছে। নেক্সট, যদি 20 - 2 = 20 হয়, তারপরে 25 - 4 সমান, দেখো কিচ্ছু না, এই শেডটাকে 2 দিয়ে ভাগ করেছে, দিয়ে গুণ করেছে, শেডটাকে 2 দিয়ে ভাগ করে 2 গুণ করেছে, তাহলে যদি তাই যদি হয়, তাহলে দেখো 20 ইন্টু 2/2 সমান সমান কত হবে, 1 হয়, সমান সমান 20। সিমিলারলি এটা কি করেছে, 25 গুণ, মানে দেখো রিজনিং এ কিন্তু মাইনাস প্লাস কোনো ভ্যালু করে না, তোমার যেভাবে আসে সেটাকে ভ্যালু করে,
কিভাবে করছে এরা, 2 ভাগ করলে 2 হয়, তাহলে 25 দুগুণে 50 হয়। এটাও তাই 30, এর অর্ধেক করে দাও, 8 কে অর্ধেক করলে 4, তাহলে 30 গুণ 4 120, তার মানে এটা কি হবে 24 গুণ 6 এর অর্ধেক 3, 3 24 কত হয় 72 হয়। অপশন নাম্বার বি। কিচ্ছু নেই, পরেরটাকে অর্ধেক করেছে, করে গুণ করে দিয়েছে প্রথমটার সাথে। তো ভাই এই পোর্টারটা দেখো আবার রয়েছে, কমন পার্ট তোমাদের এটা করে দিয়েছি, এটা দেখার দরকার নেই। রামায়ণকে দেখো, রামায়ণের ভিতরে যতগুলো অক্ষর আছে এর ভিতরে প্রত্যেকটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি কিনা বলো। দেখো 4টে করে ভাগ করেছে, মিডিল দিয়ে ভাগ করে দিয়ে দেখো রামা, এই যে রামা 4টে ভাগ করেছে কিনা বলো। তাহলে উল্টো দিক দিয়ে লিখে দেখো AMAR, উল্টো দিক দিয়ে উল্টো করে দিয়েছি। আর এখানেও তাই দেখো, উল্টো দিক দিয়ে উল্টো করে দিয়েছে, আর কিছু না, উল্টো দিক দিয়ে, এটা কি যা সোজা ছিল উল্টো দিক দিয়ে লিখে দিচ্ছে। বোঝা গেল? জাস্ট কি করেছে ওরা, 4টে করে ভাগ করে উল্টো দিক দিয়ে লিখে দিয়েছে। বোঝা গেল? এখানে তুলসী দাসে তাই করো, তুলসী দাসে কটা অক্ষর আছে 8টা, তাই TULS, TULS কে উল্টো করে লিখে দাও, TULS এটাকে উল্টো করে লিখলে SLUT, মানে উল্টো দিকে লেখো। তাহলে এখানেও তাই উল্টো দিকে লিখলে SADI, কোনটা আছে দেখো, তো অফ লাস্টে আই এটাও নেই এটাও নেই, এটাই আছে, তো এটাই কমন দেখো, অপশন এ। বোঝা গেল? প্রত্যেকটা চোখ কান খোলা রাখতে হবে তোমাকে, যে কিভাবে কোন অক্ষরগুলো কমন আছে কিনা, চোখ কান খুলে রেখে। যদি কোনো সাংকেতিক ভাষায় মাদ্রাস শব্দটিকে লেখা হয় এই, বোম্বেকে কি লেখা হবে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল তোমাদের, খুব সুন্দর একটা ছিল। দেখো MNABDERSABST, দেখো WBT যে আহামরি খুব কঠিন থাকে না, কিছু কিছু একটা দুটো কঠিন থাকে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইজি থাকে, কিছু টাইমটাকে ম্যানেজ করতে হবে। তাহলে বোম্বেকে কি লিখবে, কি হবে অ্যান্সার, BC, তারপরে OPCP, তারপরে এটা অ্যান্সার তো হবেই না। তারপর দেখো এম এর পরে কি হবে, MNBCABYZ, এটা কি, এটা কি কিছু হলো, এটা অ্যান্সার হবে না। তাহলে CPNCBZ অপশন বি, এটা হবে না। কিছু আছে বলো এগুলো, জাস্ট প্র্যাকটিসের পরে তোমাকে স্পিডে করতে পারবে যে যত, সেই বাজিমাত করবে। কোন সাংকেতিক ভাষায় এতকে এই একই রকম দেখো, সিস্টারকে এই লিখছে, অনকে এই লিখছে, টয়কে এই লিখছে, তো যখনই এমন টাইপের থাকবে না ভাই, তখন তোমরা একটু খেয়াল করে দেখবা যে এতগুলো অক্ষর আছে মানে কি, এরা পরপর অক্ষরের গল্প টল্প করছে মনে হচ্ছে, পরপর অক্ষরের গল্প করছে। কি বলতে চাইলাম, পরপর অক্ষরের গল্প করছে। দেখো যেখানেই এস আছে সেখানেই 5, যেখানেই এস আছে সেখানেই 5, ঠিক কিনা? যেখানেই ও আছে 2, ও আছে 2, দেখেছো? যেখানেই ও আছে সেখানে দেখো 2 এর 2, তার মানে বলতে পারি পরপর অক্ষর অনুযায়ী এদের মানটা করেছে। তাহলে এখন সনের অ্যান্সার, সন এস মানে কত দেখো, যে কোনো একটা এস দেখলে বুঝতে পারো 5, ও মানে যে কোনো একদিকে দেখো ওর ভ্যালু 2, এন এর ভ্যালু তাহলে কি হয়ে যাবে, তাহলে এন এখানে 4 হয়ে যায়, 524, অপশন নাম্বার এ। নেক্সট, যদি AB মানে এত হয়, BC মানে এত হয়, BD মানে এত হয়, CADB কি হবে? ভাই কিছুই না, দেখো A মানে কত 1, B মানে কত 2, তাহলে প্রথমে কি করেছে, তারপরে দেখো, তারপরটা দেখো B আর সিটা পাঠাও, যখন বুঝতে পারবে না, মনে করলে বুঝতে পারবে না, পরেরটা পাঠাও, তাহলে সুবিধা হয়ে যাবে, 2 আর 3, ঠিক আছে? ওইভাবে তো তুমি, তুমি যেটা বললে না যোগ ফোগ করে, ওরকম নয়, এটা সিম্পল আছে, ডবল করে এক যোগ, ডবল করে এক যোগ, কমন না, ডবল করে এক যোগ করেছে এটা। এ- এক তো একের ডবল কত হয়ে যাবে, দেখো কি করেছে প্রথমটা 25 এসছে তো, তাহলে দেখো তার মানে কি, দেখো বিটাকে কি করছে, আচ্ছা কমন পার্ট আছে না এখানেও, হ্যাঁ এখানেও কমন পার্ট, এর ডবল ফবল কিছু না ভাই, এখানে কমন পার্ট আছে, এটাও কমন পার্ট, যেহেতু CADB, দেখো CADB প্রত্যেকটা অক্ষরের মধ্যে আছে, কমন পার্ট আর কিচ্ছু না। দেখো যেখানেই বি আছে সেখানে ভ্যালু কত
এই যে এইগুলোই বুঝতে হবে যে কিভাবে, যেখানেই বি আছে সেখানে 5 আছে, যেখানেই বি আছে সেখানে 5 আছে, কমন পার্টটাই ওদের মান, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে সি, সি মানে কথা যাবে, এখানে সি আছে, সি মানে হচ্ছে 7, 7 দিয়ে শুরু হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না। যাই হোক, তাই আসছি তাহলে চেক করার জন্য। এ, এ মানে 2, ডি, ডি মানে কত, ডি মানে 8, আর বি মানে কত দেখলাম 5, তাহলে 72 85 অপশন এ। নেক্সট, যদি কোনো সাংকেতিক ভাষায় দিল্লিকে এ লেখা হয় তাহলে বোম্বেকে কি লেখা হবে? খুব সুন্দর আছে এটা, বুঝতে পারলে? দেখে নাও, ডি আছে, ই আছে, এল আছে, এইচ আছে, আই আছে। এবার কি লিখছে ভাই? সি লিখছে, সি লিখছে, আই লিখছে, ডি, ডি। কিভাবে করলো এরা? এইবার গল্প আছে, কিভাবে কি করছে, ভাববার বিষয়, কি করে করছে। তাহলে কি -1, যেটা দেখা যাক আসছে কিনা। -1, -2, -3, -4, -5, সিম্পল। ডি থেকে ডি মানে কি 4, 4 থেকে একবার দিয়ে 3 হয়, এটাও তাই, 2 থাকো। তাহলে এইভাবেই তোমার -1, -2, মানে এক করে বাড়তে গেছে। এটাও যদি তাই করি বোম্বেকে, তাহলে প্রথমে -1 করো, বি থেকে একবার দিলে কত হয়ে যাবে? এ হয়ে যাবে, মানে আগের অক্ষরটা। এবার ও মানে, ওর থেকে এবার 2 বাদ দাও, ও মানে কি, মান পাতাও দরকার হয়। 2, যারা পারবে না কি করে মান পা, 2 এম এন ও, ও মানে কত, 15, এম মানে 13, বি মানে 2, এ মানে 1, ওয়াই মানে কি। তাহলে দেখো, দেখো, তাহলে 2 এর থেকে 1 বাদ দাও, প্রথমে প্রথমে -1 করলে কত হয়ে যাবে? 1 হবে, 1 মানে এ দিয়ে শুরু। ঠিক আছে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তাহলে দেখো, 15 থেকে 2 বাদ দিলে কত হয়? 13, 13 মানে এম। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে না। ও মানে দুটো করলেই তো অ্যান্সার চলে, 4 করার দরকারই হয় না। তো তারপর দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় মিস্টিফিকে এই লেখা হয় তাহলে এটাকে কি, নেমেসিসকে কি লেখা হবে? দেখো, একটা MNYZSTTUI, +1 করে হয়েছে, +1। তাহলে এটাও যদি +1 করি, MNO, ও দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হতে পারে না, এটা অ্যান্সার হতে পারে না। এর পরে এফ, তাহলে ওর পরে আসবে এফ, এটাও অ্যান্সার হবে না, অপশন এ অ্যান্সার। ঠিক আছে, আর দেখার দরকার নেই। নেক্সট, এটা দেখো, 1, 4 থেকে কি করে, দেখো প্রথমে, দেখো, তাহলে এখানে কি করছে দেখো, সিম্পল একটা লজিক বুঝতে পারবে। যোগ করে প্রথমটা আবার যোগ করে, মানে প্রথম এইটা ডবল যোগ হয়েছে, এটা কি ডবল যোগ। ঠিক আছে, মানে কি এটাকে ডবল করে যোগ করেছে। তাহলে কি 1 + 4 ডাবল কত, 8, যোগ করলে 9, এখানেও তাই। 2 + 8 ডাবল 16, যোগ করলে 18, এখানেও তাই। 3 + 6 ডাবল 12, যোগ করলে 12 আর 3 15, তাহলে এখানেও তাই করবো। 7 + এই 8 ডাবল কত, 16, যোগ করলে 23, আনসার অপশন নাম্বার ডি। নেক্সট, যদি অ্যাসিডের সংকেত লিপি এই হয় তো বুঝতেই পারছো যে এখানে কি করেছে। এখানে দেখো, যেখানে ভয়েল আছে সেখানে জাস্ট চেঞ্জ হয়েছে, এটা এটা খেয়াল করো, বুঝতে পারবে। যেখানে ভয়েল যত নম্বরে পড়ে সেইভাবেই কিন্তু এরা করেছে। দেখো কি হবে, এ, ই, আই, ও, ইউ, তাহলে এর ভ্যালু 1, এর ভ্যালু 2, আই এর ভ্যালু 3, ওর ভ্যালু কত, 4, আর ইউ এর ভ্যালু 5, এইভাবে করেছে কিন্তু। হ্যাঁ, আর বাদ বাকি যেগুলো আছে নো চেঞ্জ। দেখো তাই করে, দেখো যেখানে যেখানে ভয়েল আছে সেখানে সেখানে চেঞ্জ হয়েছে। আই দেখো 3 নম্বরে, তাই 3 ভয়েলের গুলো। ঠিক আছে, তাহলে বোম্বে কি লিখবে, বি, ও কত নম্বরে আছে, 4 নম্বরে, তাহলে 4 লিখবো। এম, বি, এ মানে কত, 1, ওয়াই, তাহলে এটা কোথায় আছে, B4, কোথায় আছে এটা, B4, এটা তো হবে না, এটা হবে না,
তারপরে কি B1Y, এটাও হবে না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো MEKLF কোড হয় এত, এখানে কি হবে? দেখো যেখানে তুমি এল দেখতে পাচ্ছ সেখানে ভ্যালু কত? 8। যেখানে এল দেখতে পাচ্ছ সেখানে ভ্যালু কত? 8। তার মানে কি পরপর অক্ষরগুলো আছে, পরপর অক্ষরগুলো এরকম টাইপের আছে মনে হচ্ছে, তাই না? তারপর দেখে নাও তাই হচ্ছে কিনা। আচ্ছা এম এর ভ্যালু না, না ওই না, মাইনাস হয়েছে, ওইভাবে হয়নি, -4 করে হয়েছে, 4 করে মাইনাস হয়েছে, তাই তো? কিন্তু এফ এর পরে হ্যাঁ 4 করে মাইনাস হয়েছে, প্রত্যেকটা থেকে 4 করে মাইনাস করেছে। তাহলে এখানেও যদি 4 করে মাইনাস করি তাহলে কি হয়ে যাবে? 9, জি মানে 7, এইচ মানে 8, 5, 4। তাহলে দেখো এখানে 9 থেকে যদি মাইনাস করো 4 কত হবে? 5। আর ডি থেকে মাইনাস করলে 0, 4 মাইনাস করে, তাই অ্যান্সার এইটা, অপশন সি। আর দেখার দরকার নেই। দেখো 7 থেকে 4 মাইনাস করলে 3, 8 থেকে 4 মাইনাস করলে 4, 5 থেকে 1, ঠিক আছে, অপশন সি। নেক্সট তারপরে দেখো যদি এতকে 8 হয়, দেখো কিভাবে করছে, কি করছে দেখো, দেখো তাহলে 8 আর 4 12, আর এখানে 3 আর 1 4, বিয়োগ করলে 8। এখানে দেখো 7 আর 3 10, মাইনাস 3 আর 1 4, যোগ করলে কত? 6। এইভাবে আস, ঠিক আছে, তাহলে 6 এলো। তাহলে সিমিলারলি এইটাও করো, 5 6 11, সেখান থেকে 2 আর 2 4 বাদ দাও, কত হবে? অপশন এ অ্যান্সার। নেক্সট 43 দেখো এরা কি করছে, দেখো উল্টো পাল্টে লিখেছে, দেখো উল্টে পাল্টে লিখে দিয়েছে আর কিচ্ছু না, এটা জাস্ট উল্টে পাল্টে লিখে দিয়েছে। তো দেখো প্রথমে 7 ছিল সেটাকে লাস্টে দিয়ে দিয়েছে, তাহলে এটা যেখানে 7 ছিল এটা লাস্টে দিয়ে দেবো 7, ঠিক আছে। প্রথমে 2 ছিল, দ্বিতীয় নম্বরে লাস্টে এসছে, তাহলে এখানে 9 আছে, দ্বিতীয় নম্বরে লাস্টে দিয়ে দাও। তো এখানে কি করছে, 9 আর 6 ছিল, 6 9 লিখে দিয়েছি, তাহলে এখানে 8 আর 6 রয়েছে, 6 8 লিখে দেবো, কত হয়ে যাবে? 68 9 7, কোনটায় আছে? অপশন সি, 6897। নেক্সট কোন সাংখ্যিক ভাষায় কলকাতাকে লিখছে ভাই এটা, তো এটা আমরা দেখতে পাচ্ছি যে পরপর মানটা পাঠিয়েছে আর কিচ্ছু না, পরপর মানটা পাঠিয়েছে, ঠিক আছে, পরপর মানটা পাঠিয়েছে কিন্তু জোড়াই জোড়াই পাঠিয়েছে। কি পাঠিয়েছে? জোড়াই জোড়াই অক্ষর। মানে কি, এ তো জানি 1, সেটাকে 1 নাকে কি লিখছে? 0 1, তো 1 ও যা 0 1, মানে ডবল করে লিখেছে, ঠিক আছে। যেমন আমাদের কাউন্টিং হয় না, যে 10টা 20 বাজে, দেখবা রেলের টাইমে দেখবো 10টা 20 বাজে লিখলো, এই 10টা 3 বাজে কি লিখবে? এরকম। তো এরকম ভাবে ডবল টাইম করে লিখেছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে বাংলাকে কি লিখবো? বাংলা, তাই তো। বি মানে 2, 2 মানে হবে 02, ঠিক আছে, 02। তাহলে এ মানে 1 মানে কি? 01। জি মানে কি? এন মানে 13, দেখো দুটো আছে মানে ব্যাপারটা কোনো ব্যাপার না। জি মানে 7, কি লিখবো? 07, ঠিক আছে। তো এল, আচ্ছা এন এর মান 14, সরি সরি, তাহলে কি 02 পেলাম, 01 পেলাম, 14 এন এর ভ্যালু, জি এর ভ্যালু 7, জি তাহলে 07, এল এর ভ্যালু 12, এর ভ্যালু 1 মানে 01 লিখতে হবে। তাহলে এটা কোথায় আছে? দেখ, এটা তো নেই, এটাও নেই, এটাও নেই, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোন সাংকেতিক ভাষায় এ কে সি লেখা হয়, বি কে ডি লেখা হয়, সি কে ই লেখা হয়? আচ্ছা, তার মানে কি বুঝতে পারলে বলো তো? 2 করে প্লাস করছে না, বি কে ডি লিখছে, ই কে সি 2 করে, জেড কে, এইভাবে জেড পর্যন্ত লেখা হলে ওই সাংকেতিক ভাষায় এটাই কি লেখা হবে? লেখো, কোনো ব্যাপার না, 2 করে প্লাস হবে, কি 2 করে প্লাস করে দাও, সির পরে হয়ে যাবে, দেখো তো সির পরে ই হয়ে সি, আর দেখো 3 আর 2 5, 8 আর 2 10 মানে কত? জে হয়ে যাবে, তাহলে ই জে, ই জে হলো। তারপর দেখো আই মানে 9, না দিয়ে 11 মানে কে হয়ে যাবে, ই জে কে, তাই তো। কে মানে কত? 11, 11 2 কত? 13, এন হয়ে যাবে, তাহলে ই জে কে এম, ই জে কে এম প্রত্যেকটাই আছে, বাবা। তারপরে দেখো এম এর ভ্যালু 13, 13 2 কত হয়? এম এন ও হবে, ঠিক আছে, এ বি সি হবে, তারপরে কি জি এইচ আই হবে, ই জে কে কোনোটা আসছে কাটছে কি দেখো। তারপরে দেখো কোথায় গেল সে,
এরপরে তো সি হবে, এল মানে আই জে কে এল এম এম এন, ইউ ভি ডব্লিউ হবে, আর এস টি হবে। কোনটা আছে দেখো, কোনটা আছে? এটা হচ্ছে না, ই জে কে এম ও সি আই সি এন ডব্লিউ টি, বি আসছে না? এটাই আসছে দেখো, ই জে কে এম ও সি আই, হ্যাঁ এটাই আসছে আনসার, এগুলো হচ্ছে না। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ভাষায় টি কে 20 লিখছে, ট্যাক্স কে এত লিখছে, মানে পরপর মান দেখো। এখানে কিন্তু 0 1 নেই, যেটার মান যা তাই নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর দেখা দরকার হবে। আচ্ছা, আবার এখানে বলছে 0 মানে 24, এখানে আবার কি করে ফেললো ফট করে? আর এটা ভুল আছে, 26 করে দাও, 24 জায়গায় 26 করো, ঠিক আছে, 24 জায়গায় কি করবা, 26 লেখো। তাহলে বেবি শব্দটা কি হয়ে যাবে, 2 1 2, ওয়াই মানে কত, 25, অপশন ডি, ঠিক আছে। হ্যাঁ ওয়াই মানে 25, এটা 26 হবে, হ্যাঁ এটা 26 হবে। এটা কি 26 5 18 15, হ্যাঁ ঠিক আছে, ওটা 26 হবে, ভুল করে ওটা 24 দিয়ে ফেলেছি। দেখো, যদি সাংকেতিক ভাষায় স্যাম কে লেখা হয় এত, তবে সাংকেতিক ভাষায় এই ডেট কে কি লেখা হবে ভাই? তো এটা উল্টো অক্ষর দেখো, 21 মানে কি, এফ মানে 6, উল্টো অক্ষরটা কি হয়, 27 এবার দিতে হয়। তো এর ভ্যালু, এর উল্টো জেড, জেড ভ্যালু 26, তাহলে উল্টো হয়ে গেল, ডেডও তাই। তা ডেড মানে 4, ডি মানে 4, 27 থেকে 4 বাদ দিলে 23, কমা, এটাতেও নেই এটাতেও নেই এটাতেও নেই, অপশন ডি আর দেখা দরকার নেই। এটা তো হচ্ছে না, এটা তো হয় না, দেখে নি, সরি। দেখো, এবার দেখো কত হয় তাহলে, 27 থেকে ডি বাদ দিলে 4 বাদ দিলে কত হয়? তো এটাই আজীবন হচ্ছে আনসার। 23, 5 বাদ দিলে 22, এবার দিলে 26, এটাই আনসার, অপশন বি। আচ্ছা, 5 গুণ 3 থেকে তোমাকে 19 বানাতে হবে, কি করে করা যেতে পারে? 5 × 3 15 এলো, তার সঙ্গে দেখো এই ডিফারেন্স করে 2, প্লাস 2 এর স্কোয়ার করলে কত হবে, 19 এলো। পরটা একটু চেক করতে হবে, তাহলে 8 আর 5, 8 5 আর 40, প্লাস এদের ডিফারেন্স কত, 3 এর স্কোয়ার মানে 9, 49, বুঝতে পারছো? তার মানে কি, এই দুটোকে গুণ করছে আর এদের ডিফারেন্সকে স্কোয়ার করে যোগ করে দিচ্ছে। তো এটাও যদি তাই করো, তাহলে দেখো 6 আর 4 কত হবে, 4 6 24, আর ওদের ডিফারেন্সকে স্কোয়ার করে যোগ, 4 আর 6 স্কোয়ার কত, 4 আর 6 ডিফারেন্স বের করো আগে, 2, 2 এর ডিফারেন্স কত, সরি 2 এর স্কোয়ার কত, 4, তাই 24 আর 4 28, অপশন নাম্বার সি। দেখো, যদি ফিশকে ই এত লেখা হচ্ছে, তো এখানে 1 করে মাইনাস হচ্ছে, এখানে 1 করে -1 হচ্ছে, -1 যদি হয় তো জাঙ্গলে লিখবো -1 কি হবে ভাই, তাহলে যে মানে তো 10, তাহলে আই দিয়ে শুরু হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। তাহলে দেখো, এবার দেখো লাস্টে দেখো, ইর আগে কি হয়, ডি হয়, এর আগে ডি হয়, তাহলে এটার প্রত্যেকটা ডি দিয়ে খুব বুদ্ধিমান আছে এরা। ইউ এর আগে কি হবে, ইউ এর আগে টি হয়, এন এর আগে এম হয়, তাহলে এটা হচ্ছে না, এটা অ্যান্সার, অপশন সি। তো এই 50টা রিজনিং তোমাদের 8টা আছে না, 50টা করে বললাম, 31 বলে দেবো, কোনো ব্যাপার না। দেখো, এটা দেখো, কোন সাংকেতিক ভাষায় এই একই বিষয় কি চাইছে অ্যান্সার, ভেরি, কোনটা যদি বোঝাবে, ভেরির ভ্যালু চাইছি। তাহলে দেখো, ভেরি কি কমন পার্ট আছে, নাই, তাহলে কি করতে হবে, ভেরিটাকে মান বার করতে হট আর ডেটাকে কাটতে হবে, তাই না? হটটাকে প্রথম কাটার চেষ্টা করি, তাহলে এখানেও হট আছে ভাই, এখানেও হট আছে, তো মান কি কমন আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, কেটে গেল। আর ডেটা কমন নিয়ে আসো, ডেটা কোথায় আছে, এখানে ডে কমন আছে, এখানেও ডে কমন আছে, সংখ্যা এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে ভেরির কোড কি পড়ে আছে, ভেরি ইকুয়াল টু 6 পড়ে আছে, অ্যান্সার অপশন বি। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, তাই না?